হতে চলেছে। এই উপলক্ষে আজকে দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি ব্যবস্থাপনা আয়োজনে বিশেষ করে অঞ্চলের নবনিযুক্ত সভাপতি প্রাক্তন প্রধান প্রশান্ত সরকার এবং অঞ্চলের চেয়ারম্যান উপপ্রধান আনোয়ার আলী, প্রধান সাথী দাস, তার প্রিয় স্বামী সমীরণ, আমাদের মহিলা সভানেত্রী দুজন, চেয়ারম্যান সভাপতি সেরিনা পূর্ণিমা, যুব সভাপতি আনসার এবং চেয়ারম্যান অভিজিৎ সমেত, শান্তবর্গ সোনাউল্লাহ থেকে আরম্ভ করে রন্তু থেকে আরম্ভ করে অনেকেই আজকের এই সভা সফল করার জন্য প্রচন্ড শীতার্ত দিন, শৈত্য প্রবাহ চলছে, ঠান্ডা হাওয়া চলছে। একটা সময় আমি ভাবছিলাম যে আজকে দিনটা যদি ক্যান্সেল করে দেওয়া যেত, আর আমরা গতকালই বেলা 11:30টায় সিদ্ধান্ত নিলাম যে আজকে আবার উদ্বোধনটা করব। তা এই অতি স্বল্প সময়ের ব্যবধানে এই ছোট দিনের বেলাতেও এই হনুমান মন্দির প্রাঙ্গণে যে উপস্থিতির হার, সত্যি আমি অভিভূত। অঞ্চল তৃণমূল কংগ্রেসকে, বাদার মহিলা যুব পঞ্চায়েতের মেম্বারগণ যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, অভিবাদন এবং ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উদ্বোধনকে কেন্দ্র করে উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ এবং আপনাদের এলাকা থেকে নির্বাচিত মেম্বার জেলা পরিষদের কার্তিক চন্দ্র দাস মহাশয় আছেন ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার এবং জেলা পরিষদের আরেক কর্মাধ্যক্ষ শিক্ষা দপ্তরে এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং দুর্গাপুর অঞ্চলের পর্যবেক্ষক অবজারভার, দলীয় অবজারভার সুন্দর কিস্কু মহোদয় উপস্থিত আছেন। আমার ঘনিষ্ঠ প্রিয় সহকর্মী, আমাদের বিশিষ্ট জেলার অন্যতম সফল ব্যবসায়ী আমাদের অমিত কুমার কুণ্ডু দুলুদা উপস্থিত আছে, তাকেও আমি সম্মান জানাচ্ছি। আছেন আমাদের ইটাহার পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের অত্যন্ত লড়াকু বিপ্লবী আমাদের নেতা, আমাদের বিশ্বস্ত সহচর আমাদের মুজিবুর রহমান আছে। তার সঙ্গে আমাদের সলমান কাকু আছেন, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সিনিয়র সজ্জন ব্যক্তিবর্গ, বিশিষ্ট অত্যন্ত সফল রাজনীতিবিদ। সঙ্গে আছেন আমাদের মোজাফির সাহেব প্রফেসর, যিনি আমাদের সঙ্গে নতুন ভাবে যুক্ত হয়েছেন, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। সঙ্গে এখানে সাকির সাহেব আছেন, যিনি অঞ্চল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা, মাদ্রাসা শিক্ষক সংগঠনের সভাপতিত্ব কাজ করছেন এবং ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ নেতৃত্ব। এর বাদ দিয়েও আমাদের মেহবুব হোসেন, আমাদের ইটাহার অঞ্চলের নেতৃত্ব, আমার বন্ধুবর, আমাদের ঘনিষ্ঠ সহযোগী। মন্টুদা আছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট, সঙ্গীতা আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী, পঞ্চায়েত সমিতির মেম্বার বিলকিস আছেন, তার প্রিয় স্বামী আমাদের নেতৃত্ব ফয়জুল সমেত, কৃষ্ণরঞ্জন মিত্র মহাশয়, যিনি আমাদের অত্যন্ত সজ্জন এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আদর্শ রিটায়ার্ড সুশিক্ষক এবং আমাদের রাজগ্রাম স্কুলের পরিচালন সমিতির মাননীয় সভাপতিও বটেই। উনি ব্লক তৃণমূল কংগ্রেসেরও আমাদের জেনারেল সেক্রেটারি পদ উনি অলঙ্কৃত করছেন। এর বাদ দিয়েও নরেশ দা এখানে আছেন, তিনি আমাদের এই অঞ্চলের শীর্ষ নেতৃত্ব এবং আদর্শ শিক্ষক এবং ইস্তিসেলের আমাদের নেতা। অঞ্জনা আছে আমাদের অঞ্চলের কর্মাধ্যক্ষ, বাংলুদা আশরাফ আলী আছে, কার নাম বলবো ছাড়বো, খাতনা এখানে আছে, অনেকেই আছে, জয়ন্তরা আছে, তাই আমি মেম্বাররাও সবাই আছে, অনেক মেম্বার আমি দেখতে পাচ্ছি, তাই আমি নাম বলে আর সময় নষ্ট করবো না। এখন ঠান্ডা খুব বইছে, হাওয়াটা বইছে, তা আমি অল্প 2-4 লাইন কথা বলে আমি সংক্ষিপ্ত আকারে আজকে আমি সভা শেষ করব। আমি চাই না এত ঠান্ডায় কেউ আপনারা কষ্ট পান, আপনারা কষ্ট পেলে
আমরা নেতা কর্মীদের শুধু নেতৃত্ব কর্মী হিসেবে আমরা চোখে দেখি না, আমরা কর্মী বান্ধব নেতা হিসাবে, আমরা আপনাদের ভাই বন্ধু কাছের লোক হিসাবে আমরা আত্মীয় স্বজন মনে করি। কারণ আপনারা কষ্ট পান এটা আমরা চাই না। আমি বরাবরে বলে এসেছি, কোন কর্মী যদি ব্যথা পায় আমিও সেই ব্যথা অনুভব করি। তাই আমরা বরাবরে কর্মীদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। তা এই রাস্তার উপরে এই সভাটি হচ্ছে, গাড়ি যাতায়াতের অসুবিধা হচ্ছে, এখন অনেকে নেতৃত্ব আমাদের বাটুল্লাহ সমেত সমীরণ দাসের রাস্তাও সামলাচ্ছে। একটু রাস্তার দিকে লক্ষ্য রেখে লোকেরও যাতায়াতের যাতে অসুবিধা না হয় সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে ভুল হলে আপনারা আমাদের ক্ষমা করবেন, কারণ এখানে জায়গাটাই ছোট, আর এখানেই সবাই আপনারা যেহেতু এখান থেকে কাজ শুরু হচ্ছে তাই এখানে আমরা সভাটি করলাম। তাই আজকে এই অঞ্চলে দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি করা, এবং আগে আমরা রাজগ্রাম থেকে বহুতি এই রাস্তাটি আমরা আগে নির্মাণ করে দিয়েছি বলে স্কুলে যাতায়াতে বাচ্চাদের রাজগ্রামে আর কষ্ট হয় না যাতায়াত করতে। এবং শুধু আজকে দুর্গাপুরে নয়, আপনারা সোশ্যাল মিডিয়ায় এতদিনে এবং পোর্টাল নিউজ পোর্টাল মিডিয়ায় খবর আপনারা পেয়েছেন, একটার পরে এক পর্যায়ক্রমে যে রাস্তাঘাট প্রতিদিন এই শীতের দিনও এই ঠান্ডার দিনও সূর্যাস্ত আজকে সূর্য উদয় হয়নি, এই দিনগুলোতেও আমরা থেমে থাকতে পারছি না, কারণ আমাদের কাছে সময় খুব কম। আর আপনাদের দয়াতে আপনাদের আশীর্বাদে নেতা জন্মায় না আপনারা তৈরি করেছিলেন। এবং আপনাদের বলতে চাই এই ডিসেম্বর মাসে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বেশি দৈর্ঘ্যের কিলোমিটারের প্রায় 250 কিলোমিটার রাস্তা আমরা বরাদ্দ করে এনেছি। এই উদ্বোধন করতে গেলে আমরা হিসাব করেছি 45 দিন লাগবে, সেই সময়টা আমাদের কাছে নেই। এর বাদ দিয়ে নদী ভাঙন, একাধিক উন্নয়ন প্রকল্প যোজনা আমাদের হাতে আছে। আমরা কিছুদিন আগে সেই রানাপুর থেকে বোস্টনতলা চণ্ডীগ্রাম পর্যন্ত এবং মহানন্দাপাড়া পর্যন্ত ওই রাস্তাটা একটা বড় সম্পত্তি আমরা তৈরি করে দিয়েছি। হয়তো আমরা বাড়ি বাড়ি প্রতিদিন বা আমরা কোনো সময় চাকরি দিতে পারবো না, কিন্তু আমরা যে কাজ করে যাচ্ছি এলাকা সমৃদ্ধশালী হতে গেলে রাস্তাঘাট যাতায়াতের আদর্শ ব্যবস্থা দরকার। এই রাস্তাঘাট করার জন্য দেখবেন একদিন আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যার যতটুকুই সম্পত্তি এলাকায় থাকলো এই রাস্তার জন্য অঙ্কের হিসাবে অঙ্ক করলে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি 100 কোটি টাকার উন্নয়ন এই দুর্গাপুর অঞ্চলে এই রাস্তার জন্য সমৃদ্ধশালী হবে। এই কাজটা আমরা করে যাচ্ছি। ধরুন এই রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তার বুক ছিঁড়ে এই দুর্গাপুরের বুক ছিঁড়ে একেবারে পাটহাটি মোড় দিয়ে দুর্গাদার বাড়ি হয়ে এই সানাউল্লাদের বাড়ি দিয়ে রাউই দিয়ে এই রাস্তা চলে গেছে কোথায়? একেবারে পাত্রলিয়া মোড়ে। এই রাস্তাটি হয়তো পিডব্লিউডি 3-4 কোটি টাকায় করতে চাইছিল, কিন্তু মাননীয় মন্ত্রী পুলক রায়কে আমি বলেছিলাম যে দাদা এই রাস্তাটা এই 2-3টি অঞ্চলের শুধু রাস্তা নয়, এটি একটা হাট লাইন। এই রাস্তা বিরাট সম্পদ। এই রাস্তা যদি আমরা মজবুত করে বানিয়ে দিতে পারি তাহলে এলাকার লোক উপকৃত হবে। এই রাস্তা অনেক দুর্যোগ দুর্বিপাক থেকে গুলন্দর 1-2 এর লোক শুরু হয়ে দুর্গাপুরের লোক অনেকটাই সুবিধা পাবে, বাঁচবে। আজকে যদি একটা প্রাকৃতিক দুর্যোগ হয়, 17 সালের মতো বন্যা হয়, মানুষ এই রাস্তায় আশ্রয় নিতে পারবে। এই রাস্তা মজবুত করে করতে হবে। ওনাকে রিকোয়েস্ট করেছিলাম বলে 8 মাস রাস্তার কাজ আটকে দিয়ে আমি সেই রাস্তা 3-4 কোটি থেকে 20 কোটি টাকায় নতুন মজবুত রাস্তা করে দিয়েছি। আপনারা যান, আপনারা 50 চাকার গাড়ি নিয়ে যান, ওভারলোড গাড়ি নিয়ে যান, এই রাস্তা টলাতে পারবেন না। এবং 17 থেকেও আমরা চাই না বড় প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝঞ্ঝাট, বন্যা, ভূমিকম্প আসুক, কিন্তু আসলেও 17 সালে যেভাবে পাত্রলিয়ার ওখানে রাস্তা কেটে গেছিল আপনারা জানেন, হাটগাছিতে রাস্তা কেটে গেছিল জানেন, এমন ভাবে মজবুত ভাবে নির্মাণ করা হয়েছে ওই 17 ডবল বন্যা আসলেও এই রাস্তাকে টলাতে পারবে না। এই কাজ আমরা আপনাদের কাছে করে দিয়েছি, ন্যাশনাল হাই রোড বসে যাবে, কিন্তু এই রাস্তা বসাতে পারবে না। তাই এই উন্নয়ন এই দুর্গাপুর অঞ্চলের মানুষ অনেক নেতৃত্ববৃন্দরা আমাদের
অভিমান করে দুঃখের স্বরে ভারাক্রান্ত মন নিয়ে বলছিল যে এখানে আমরা বারে বারে উন্নয়ন করছি, কিন্তু মানুষ এই বিজেপিকে সমর্থন করছে। তা নয়, মানুষকে আমরা ভুল বলতে পারি না। মানুষের সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নিই। আমি শুধু এটুকুই বলবো, দুর্গাপুর অঞ্চলের মানুষকে, আসুন 14 সালে আপনারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, 19 সালে ভোট দিয়েছিলেন, 18 পঞ্চায়েতে ভোট দিয়েছিলেন, 21 ভোট দিয়েছিলেন, 23 ভোট দিলেন, আর 24 ভোট দিলেন। দেখলেন তো বিজেপি কি করলো। আমরা যে কথাটা বারে বারে বলে এসেছি যে বিজেপি সাম্প্রদায়িক দল, ধর্মীয় মেরুকরণ যাদের প্রধান এজেন্ডা, মডার্ন রাম ভক্ত করার কাজ যারা করতে ভালোবাসে, যারা ধর্মীয় ব্যবসায়ী সেজে ভোট ব্যাংক নিতে চায়, তাদেরকে কিন্তু চিনুন। তারা কিন্তু আপনাদেরকে উন্নয়ন দিতে পারবে না। আমরা বারে বারে বলে এসেছিলাম, হ্যাঁ, এর সাথে বলেছিলাম নিশ্চয় ধর্ম হবে, যে যার ধর্ম বাংলায় নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় পালন করবে। বাংলা ইটারে কেউ কারো ধর্মের প্রতি আঘাত হানতে পারবে না। এই কথা আমি 22 সালে বলেছিলাম যে কেউ যদি কারো ধর্মের প্রতি আঘাত হানতে চায়, সে যদি আমার পরিবারের লোক হয়, তার স্থান ইটাহারের বুকে হবে না। পুলিশ প্রশাসনকে দায়িত্বহীন ভাষায় আমার নির্দেশ দেওয়া ছিল, তার স্থান জেলে হবে, সমাজে ইটাহারের বুকে থাকতে পারবে না। তাই আমরা মনে করি ধর্ম যত বেশি বেশি দেশে হবে, তত মানুষের মনের আঞ্চান ভাব দূর হবে, অরাজকতা দূর হবে। তাই আমরা ধর্মপ্রাণ লোক, আমরা ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাই না, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সর্বধর্ম সমন্বয়তা নিয়ে কাজ করতে হবে। বাংলায় কোন ধর্মীয় ব্যবসায়ীদের স্থান আগামীতে আর হবে না। কাউকে ধর্মীয় মেরুকরণ করার 1 ইঞ্চিও জমি দেওয়া হবে না, পরিষ্কার আমরা বলতে চাই। তখন সেই সময় ষড়যন্ত্র করে ভোট ব্যাংক নেওয়ার জন্য বিজেপি বলে নাকি এটা ওদের ধর্মের পার্টি, পদ্মফুল নাকি ধর্মের প্রতীক, মিথ্যাচার করে। বিজেপি পার্টি জাতীয় মিথ্যাবাদীর দল, মুখে মিথ্যার বাক্স বসানো আছে, মুখ খুললে শুধু মিথ্যার মিথ্যা। তাদের ভয়ে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মিথ্যায় ভরা। তারা ভোট নেওয়ার জন্য মিথ্যা কথা বলে, এসে বলে নিলে আমার এটা তো ধর্মের পার্টি ছে, ভোটটা বিজেপি নাই দেওয়া হবে, মিথ্যা কথা বলে। তারা যদি এই নবীন লাইসেন্স বিজেপি পার্টির নির্বাচন দপ্তর থেকে তারা নিবন্ধন নিতে গেছিল, তখন যদি বলতো আমরা ধর্মের পার্টি করব, আমাদের নিবন্ধীকরণ করুন, লাইসেন্স দিন, কখনো নির্বাচন কমিশন লাইসেন্স দিত না। সেদিন তারা মেমোরান্ডামে বলেনি যে আমরা ধর্মীয় রাজনীতির সঙ্গে ধর্মকে মেশাবো, তাহলে বিজেপি পার্টি ভারতবর্ষের বুকে তৈরি হতো না। তাই আমি প্রিয় মানুষজন দুর্গাপুরবাসীকে বলবো, আপনারা একটু বুঝুন, এদের চালাকিকে ধরুন। এদের মানুষ বর্জন করছে, বাংলার মানুষ বিজেপিকে অবাঞ্ছিত করার পথে নিয়ে গেছে, বিজেপিকে পরিত্যাগ করছে, বিজেপিকে প্রত্যাখ্যান করছে। এত ধর্মীয় মেরুকরণ করেছে, এত মিথ্যাচার করেছে, এত ধর্মীয় সহিংসতা করেছে, এত নৈরাজ্য অস্থিতিশীলতা অরাজকতাশীলতা করেছে বলে মানুষ আজকে বিজেপিকে পরিত্যাগ করেছে। বিজেপি বাংলায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, বিজেপি রাজনীতিতে দুর্ভিক্ষ চলছে। বিজেপিকে আগামীতে 26 সালের পরে এই দুর্গাপুরের বুকেও আমাদের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভিন্ন সবাই এক হয়ে লড়লে, ঝাঁপিয়ে পড়লে, দুর্গারে সবাই থাকলে, আমার নেতা কর্মীরা থাকলে, বিজেপিকে দুর্গাপুরের বুকে 26 সালের পরে কোন যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না, আমি এটা নিশ্চিত বিশ্বাস করি। তাই আসুন প্রিয় নেতৃত্ব কর্মীরা, আপনাদের বলবো, বাংলায় এই দুর্গাপুরে
প্রতি গ্রামে চান্দোলা হোক, বৌতিতে হোক, আটঘরিয়া হোক আর কমলাই হোক আর বেকিডাঙ্গার দিকে হোক, ভদ্রটাতেই হোক, আমাদের লাইন বাজারে হোক, বাংলায় গরিব অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত সম্বলহীন মানুষকে বাঁচাতে পারলে একমাত্র তৃণমূল কংগ্রেস পারবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে ক্ষমতায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেসকে বারে বারে মসনদে রাখতে হবে, তবেই গরিব অসহায় মানুষ বাঁচবে। তাই আমি বলি, বক্তৃতা বেশি দীর্ঘায়িত করব না, বেশি বাজেও নি, কিন্তু ছোট দিনের বেলা, দিন শুরু হতে হতে বেলা শেষ হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব, সাম্প্রদায়িকতাকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ভারতবর্ষের কেউ নেই। তাই এই সাম্প্রদায়িকতার অপসংস্কৃতি অশুভ শক্তিকে তাড়াতে গেলে, উৎখাত করতে গেলে আমাদের এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকতে হবে। এই গরিব অসহায় মানুষের জন্য, দুস্থ সুবিধা বঞ্চিত সম্বলহীন মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে টিকিয়ে রাখতে হবে। উনি গরিব মানুষের নেত্রী। বাংলার মানুষজন ভালো থাকুক, দুর্গাপুরের লোক, ইটাহারের লোক ভালো থাকুক, সেই দিকে ওনার খেয়াল আছে। আর ইটাহারকে আপনাদের দয়াতে, আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়াতে ইটাহারকে বাংলার মানচিত্রের সর্বোচ্চ জায়গায় পার্লামেন্টারি আমরা পৌঁছে দিয়েছি। ইটাহারকে এখন সবাই চেনে জানে। আপনি যে কোনো জেলায় যান, যেখানেই যান, বলুন আমি ইটাহারের লোক, দেখবেন আপনার মান সম্মান বেড়ে যাবে। এটা আপনারা তৈরি করেছেন, তাই আপনাদের কাছে আমি চিরঋণী। আপনারা হয়তো সবারই একজন পছন্দ হবে এর কোনো ব্যাপার নেই, আমাকে অনেকেরই পছন্দ না থাকতে পারে, কিন্তু বাংলায় বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থগুলো ত্যাগ করে নেতা কর্মীদের একসাথে কাজ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনতে হবে, তবেই বাংলার মানুষ ভালো থাকবে। তাই আমি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, অঞ্চল কমিটিকে বলবো, সমস্ত বুথ সভাপতিরা এসেছে, মেম্বাররা এসেছে, মহিলা সভানেত্রীরা এসেছে, যুব মহিলা নেতৃত্বরা এসেছে, তাদেরকে বলবো ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহৎ স্বার্থে বাংলাকে বাঁচানোর জন্য, ইটাহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে মাঠে নেমে পড়ুন। সময় আর নেই, আমরা উন্নয়নের প্রকল্পের কাজ করছি, তার খতিয়ান তথ্য আমরা দেব, মানুষের কাছে আমরা ফেলবো, কিন্তু আপনারা সমস্ত পাড়ায় পাড়ায় নিজের মেম্বার, বুথ সভাপতি যে যে এলাকায় যেতে পারেননি পৌঁছে যান, জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সন্তুষ্ট করে মানুষের আশীর্বাদ নিয়ে কাজ করুন। আমরা জনগণ আমাদের দলের বৃহৎ উৎস, প্রধান উৎস, এটা জনগণের দল। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল নেই। এই দল বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় উৎসর্গ করেছেন, এটা জনগণের দল। আর তাই আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সন্তুষ্ট করুন। আমরা দুর্গাপুরের লাইট হোক, দুর্গাপুরের শ্মশানের কাজ হোক, সম্ভবত এই আশেপাশে বোধহয় বুঝে শ্মশানেরও কাজ আমাদের চলছে। দুর্গাপুরে মুসলিম সমাজের কবরস্থান নির্মাণের কাজ হোক, আদিবাসী সমাজের মাঝি থান হোক, মোড়ে বাজারের লাইট হোক, সব কাজ আমরা আজকে সুন্দর সুদৃঢ় ভাবে আমরা মানুষকে উপহার দিচ্ছি। তাই আপনারা মানুষের দরজায় যান, আপনারা নেতা কর্মীরা চলনে বলনে ভালো ব্যবহার আচার করুন, মানুষকে সন্তুষ্ট রেখে কাজ করুন, জনগণের কাছে যান। জনগণ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চায়, আর যারা
এই ষড়যন্ত্র করে এই দালালির কাজে রিটাহারে কিছু ভূমিকা নিয়েছে। দুলুদা কটাক্ষ করে বলছিল এদের কি স্থান আছে। আমরা বলি দালালদের যুগে যুগে থেকে আবির্ভাব হয়ে এসেছে। দালাল হইতে সাবধান থাকবেন। এরা কিছু ভোট ব্যাংক কেটে বিজেপিকে ক্ষমতায় আনতে চায়। বিজেপির অবৈধ টাকার বস্তা আছে, সেই টাকা থেকে নিজের স্বার্থে মানুষ সাম্প্রদায়িকতায় পড়ে মানুষ ধ্বংস হোক, জাত কম সমাজ ধ্বংস হোক, সেটা তাদের মাথা ব্যথা নেই। তাদের শুধু অবৈধ অর্থ চাই, ক্ষমতা চাই। আমি তো বলেছিলাম যে আসুন না রাজনীতিতে সুষ্ঠু প্রতিযোগিতা করুন, প্রতিহিংসা নয়, প্রতিদ্বন্দ্বী হন। কিন্তু তা না করে আপনারা ষড়যন্ত্র চক্রান্ত করে কিছু খুচরো পার্টি, যে পার্টির কোনো বাংলায় অস্তিত্ব নেই, কোচবিহার থেকে কাকদ্বীপ, এই কংগ্রেস সিপিএম মুছে গেছে, ইতিহাস হয়ে গেছে, তারা আবার সেই পার্টিকে ঘুরে আনতে চায় না। সেই সুযোগ আর নেই। ইটাহারের মাটিতে যে একবার পড়ে যায়, জনগণ যাকে ছুঁড়ে ফেলে দেয়, জনগণ যাদের অবাঞ্ছিত করে, জনগণ যাদের পরিত্যক্ত করে, জনগণ যাদের রিজেক্টেড করে, সে আর মাটি থেকে ঘুরে উঠতে পারে না। আপনারা সেটা পারবেন না, পুরস্কার 26-এর পরে সেটা আপনারা জানেন। তবে কিছু নিজের নিঃস্বার্থে কিছু অর্থ উপার্জনের জন্য আপনারা এই রাস্তা খুঁজেছেন। আমরা বিলক্ষণ জানি আপনাদের কেমন টাইট দিতে হয়, এটা আর জনগণ জানে। তাই আসুন, আমরা বলেছি যখন খেলতে নেমেছেন আসুন খেলুন। তবে আমরা বলবো যে খেলার মাঠে ফাইনাল খেলার দিন হিট উইকেট করে পালাবেন না। ওই 11:30টার সময় বলবেন না যে আমাদের তো চোট খালি, যে কোটা আছে বিজেপিকে ভোট দিয়ে হিট উইকেট করে পালিয়ে দিতে যাওয়া হবে না। খেলতে নামলে ভালো করে খেলতে নামতে হবে। আর যদি মনে করেন ফাউল খেলবেন, তাহলে আমাদের ইটাহারের বুকে তৃণমূল কংগ্রেস সেই শক্তি সামর্থ্য অর্জন করেছে আপনাকে গণতান্ত্রিক ভাবে জবাব দিয়ে মাঠের লাল কার্ড দেখে বাড়ি ঢুকিয়ে তারপরে আমাদের কর্মীরা বাড়ি ফিরবে, তার আগে বাড়ি ফিরবে না, সেই সক্ষমতা অর্জন আমাদের ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস অর্জন করেছে। তাই আপনাদের খেলাও শেষ, আপনাদের বেলাও শেষ, এখন শুধু বিদায় নেওয়ার পালা। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি যে ওই যে বাড়ির সামনে গ্রিলে লেখা থাকে কুকুর হইতে সাবধান, এখন ইটাহারে লেখার সময় এসে গেছে নব্য ফ্যাসিস্ট হইতে সাবধান আর নব্য দালাল হইতে সাবধান। এদের লেখার সময় এসে গেছে। তাই এদের সঙ্গে মোকাবিলা করার জন্য আমি একাই 100, আপনারা শুধু সঙ্গে থাকলে আমি একাই 100। কি সঙ্গে থাকবেন তো? আগামীতে জবরদস্ত খেলা হবে তো? দেখার মতো খেলা হবে তো? চমৎকার প্রশংসনীয় খেলা হবে তো? এই সাম্প্রদায়িকতার পার্টিকে উৎখাত করবেন তো? ইটাহারের নব্য দালালদের ঘরে ঢুকাবেন তো? তাই আর আজকে কথা দীর্ঘায়িত করব না। নিশ্চয় পরবর্তীকালে দুর্গাপুরে রাহুল রাস্তাটা আমরা করে দিয়েছি, সেই রাস্তাটা আমরা উদ্বোধন করব। পর্যায়ক্রমে ধাপে ধাপে এই 1500 কিলোমিটার রাস্তা, এই 1500 কিলোমিটার রাস্তা মানে এখান থেকে বোধহয় কম বেশ শিলিগুড়ির কাছাকাছি বলতে গেলে। আর কত রাস্তা আমাদেরকে আনতে হয়েছে। তাই এরকম কাজ আমরা করতেই থাকবো, উদ্বোধন করতেই থাকবো। আগামী 7ই জানুয়ারি আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইটাহারের বুকে আসছেন। সব ঠিকঠাক থাকলে উনি ওদিন আসবেন। আপনারা সবাই দলে দলে যে ইটাহারের বুকে আর একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে, এর জন্য প্রস্তুত হন, প্রস্তুতি আপনারা নিয়ে নেন। আর আমি অনুরোধ করব নেতৃত্ব কর্মীদের কাছে, এলাকা এলাকায় ঢুকে পড়ুন। আপনারা মানুষের কাছে, যেই জনগণের কাছে পৌঁছাতে পারেননি পৌঁছিয়ে যান। সময় থাকতে নেমে পড়ুন। মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চায়,
কারণ মানুষ জেনে নিয়েছে বাংলায় বিজেপি এবার আসার কোনো ক্ষমতায় নাই, খবরও নাই। তাই মানুষ বিজেপি আর করতে চায় না। আমাদের মেম্বার নেতৃত্ব কর্মীরা যদি মানুষের সঙ্গে কথা বলে, তারা সবাই আমাদের দলে আসতে চায়। তাদের মর্যাদা সম্মান নিয়ে দলে এসে দলকে শক্তি বৃদ্ধি করুন। প্রেসিডেন্ট চেয়ারম্যানকে বলবো, আর বসে থাকার সময় নেই, একেবারে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা করুন। আর সুন্দর এখানে অবজারভার আছে, কার্তিক দা বাড়তি দায়িত্ব নিয়েছে। কার্তিক দা সুন্দর আজ থেকেই দুর্গাপুরে নেমে ভালো করে কাজ করে একটি নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য দুর্গাপুর থেকে ঐতিহাসিক লিড দিয়ে আপনাদেরকে ক্ষান্ত হতে হবে। এইটুকু কথা বলে আজকে ঠান্ডার দিন, শীতের দিনও সভা অনেক সুন্দর সুদৃঢ় হলো। আমি তাই এই কয়েকদিন লাগাতার বক্তব্য রেখেছি, গলার অবস্থা খারাপ, তাই আজকে আর বিশেষ বলবো না। আপনারা সবাই এসেছেন, আমি সবাইকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, নমস্কার জানাচ্ছি। আর আপনারা এই দলের স্বার্থে, বৃহৎ স্বার্থে মাঠে নেমে আগামীতে প্রতিটি কর্মসূচি সফল করার জন্য ঝাঁপিয়ে পড়ে দুর্গাপুরকে একটি ইতিহাস তৈরি করার প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা শুরু করে দিন। এটুকু কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন মহাশয়কে। এবারে যারা চেয়ারে বসে আছেন তাদের কাছে অনুরোধ, আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে। দয়া করে আপনারা কেউ উঠবেন না আর কেউ যাবেন না। আমাদের যারা যুব ছেলেরা আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে তোমরা মিষ্টিগুলো একে একে দিয়ে দেন। এবারে আমাদের এই মহতী কার্যক্রমের ফিতে কেটে শুভ উদ্বোধন করবেন ইটাহারের রেকর্ড উন্নয়নকারী বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন মহাশয়। আর কিছুক্ষণের মধ্যে আমরা আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। এই মাত্র আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের ফিতে কেটে শুভ উদ্বোধন করবেন আমাদের ইটাহারের সর্বধর্ম সমন্বয়ের প্রতীক বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন মহাশয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে ইতিমধ্যে আমাদের ইটাহারের সর্বধর্ম বিধায়ক তথা ইটাহারের উন্নয়নের কাণ্ডের বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন মহাশয় ফিতে কেটে আজকের এই দুর্গাপুর হনুমান মন্দির থেকে কাজলবাড়ি পর্যন্ত সুদীর্ঘ প্রায় 2.5 কিলোমিটার রাস্তার শুভ উদ্বোধন করতে চলেছেন। বন্দে মাতরম! বন্দে মাতরম! তৃণমূল কংগ্রেস! তৃণমূল কংগ্রেস! মমতা ব্যানার্জি! মমতা ব্যানার্জি! মোশাররফ হোসেন! মোশাররফ হোসেন! মোশাররফ হোসেন! বন্দে মাতরম! অত্রমুখ চাপ্পার! অত্রমুখ চাপ্পার! মমতা ব্যানার্জি চাপ্পার! আর টেনশন নাই আমি
দেরি হবে মোটামুটি 5 মিনিট।